হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2024-এর বাংলার যে প্রশ্নটি রয়েছে সেটা আজকে আমরা সমাধানটা দেখে নিই। তো দেখো, প্রথমেই আমি তোমাদেরকে বলবো, প্রশ্নটা আমারই এক স্টুডেন্ট আমাকে সেন্ড করেছে। তো দেখো, প্রশ্নের মান একটু কঠিন হয়েছে, কিছু কিছু প্রশ্ন একটু ঘুরিয়েও এসেছে। একটু বই ভালো করে খুঁটিয়ে পড়লে তাহলে আর এই প্রশ্নের মুখোমুখি হতে কারোর কোনো সমস্যা থাকবে না। দেখো, প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, প্রথম যে প্রশ্ন রয়েছে একের দাগের একে তোমাদের রয়েছে, দাঁড়াও এক সেকেন্ড, কালিটা একটু বদলে নি। দেখো, প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, নকল পুলিশের সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন 8 আনা। নেক্সট প্রশ্ন, লল্লাটের লেখা তো খণ্ডাবে না, এই উক্তির বক্তা ছিলেন গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? গুজরাটি। নেক্সট রয়েছে, আমাদের শিশুদের সব দেহ ছড়ানো রয়েছে কোথায়? কাছে দূরে। পরের প্রশ্ন চলে আসো একদম একের দাগের 5-এ। প্রশ্ন রয়েছে, খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায় নীল খিলানে, তার মানে খ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, যথা বৃহন্নলা রূপী কিরিটি হলেন এখানে অর্জুন। পরের প্রশ্ন, খাগের কলম দেখা যায় সরস্বতী পুজোর সময়, অর্থাৎ খ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, একের 8-এ, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা ছিল পারিভাষিক শব্দ কি ছিল? কম ছিল, তার মানে গ হবে এটার সঠিক উত্তর। পরের প্রশ্ন, শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছেন একমাত্র সত্যজিৎ রায়। নেক্সট প্রশ্ন, নমিপুত্র পিতার চরণে, নিম্নরেখ পদটি মানে পিতার, এটা হচ্ছে তোমার এখানে সম্বন্ধ পদ, তার মানে খ হবে এটা সঠিক উত্তর। নেক্সট, সূর্য উঠলে পদ্ম ফোটে, এখানে সূর্য আমরা কি সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া কোথায় থাকে? নিরপেক্ষ কর্তার ক্ষেত্রে, তার মানে সূর্য হচ্ছে এখানে নিরপেক্ষ কর্তা, তার মানে গ হবে এটা সঠিক উত্তর। নেক্সট, সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম। সাপ মুক্ত মানে সাপ হইতে মুক্ত, মানে অভিশাপ যেটাকে আমরা বলি থেকে মুক্ত, সেটা হচ্ছে অপাদান তৎপুরুষ, থেকে হইতেছে অপাদান তৎপুরুষ, তো খ হবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে আসছে 13 দাগের। 13 দাগের প্রশ্ন রয়েছে, শিশু শরীর কুসুমের মতো কমল, এখানে এই কমল এই পদটা হচ্ছে সাধারণ ধর্ম। নেক্সট প্রশ্ন, আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে, এটি গঠন অনুসারে হচ্ছে মিশ্র বাক্য। নেক্সট প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি শ্রেণী মানে একটি ভাগ হলো নঙর্থক বাক্য মানে না সূচক বাক্য। পরের প্রশ্ন দেখো, 1-16-তে, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কোথায়? কর্তৃবাচ্যে, মানে ক হবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, কাল থেকে সে আনন্দ করছে আর কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এটা কোথা থেকে? কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তর হচ্ছে, তার মানে এটার ক হবে এটা সঠিক উত্তর। তাহলে এমসিকিউ 17টা প্রশ্ন দেখে নিলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের এসএকিউ। দেখো, এসএকিউ এর প্রথম যে প্রশ্ন রয়েছে 2-এর দাগের 1-এ, দেখো, ভালো হবে না বলছি, এই কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন মানে কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তা এই উক্তি করেছিল? তো তপনের ছোট মাসি তপনের লেখা গল্প পড়ে তাকে বলেছিল, মানে তপনকে বলেছিল যে তুই এটা থেকে কোথা থেকে ওটা টুকলিফাই করেছিলি, তো সেই কথার পরিপ্রেক্ষিতেই তপন বলেছিল ভালো হবে না বলছি, ঠিক আছে। নেক্সট, এবারে মারিত গন্ডার লুঠিত ভান্ডার কথাগুলো কে কাদের বলেছিল? এই কথাগুলো হরিদা বলেছিল কথক, ভবতোষ এবং অনাদিকে। নেক্সট প্রশ্ন চলে আসবো 1-এর 13-তে। দেখো, প্রশ্ন রয়েছে, মিথ্যেবাদী কোথাকার? উদ্দিষ্ট ব্যক্তিটি কেন মিথ্যেবাদী বলা হয়েছে? কারণ কি? গিরিশ মহাপাত্রের পকেট থেকে গাঁজার কলকে পাওয়ার পরে নিমাইবাবু তাকে বলেছিল যে সে নাকি গাঁজা নেশা করে, তো তার পরিপ্রেক্ষিতে গিরিশ মহাপাত্র বলেছিল যে সে খায় না, কিন্তু পরকে সে যদি নিজে খায়নি, ঠিক আছে, সে কারণেই বলা হয়েছিল যে উদ্দিষ্ট ব্যক্তি মানে গিরিশ মহাপাত্রকে বলা হয়েছে মিথ্যেবাদী। নেক্সট, আরো বেশি অপরিচিত মনে হইল, উদ্দিষ্ট ব্যক্তিকে অপরিচিত মনে হওয়ার কারণ কি? উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ হচ্ছে নদীর বিদ্রোহে নদের চাঁদ নদীকে প্রায় প্রতিদিনই দেখতো, কিন্তু 5 দিন যখন টানা বর্ষণ হলো তারপরে কি, যখন নদীর ভয়ঙ্কর রূপটা দেখলো, সেই রূপটা ছিল নদের চাঁদের কাছে অপরিচিত।
নেক্সট, এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছেন? এখানে তোমার হচ্ছে যে ছেলের দল, মানে যাদের মধ্যে একজন ছিল কালিয়া, কালিয়া কুস্তি লড়তে চেয়েছে, অমৃতকে গলায় জড়িয়ে ধরে বলেছিল এসো আমরা কুস্তি লড়ি। নেক্সট চলে আসবো 2 এর দাগের 2 এ। 2 এর দাগের 2 এ দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। দিব্যস্থান কেমন ছিল? দিব্যস্থানটা ছিল, দিব্য কথার অর্থ হচ্ছে মনোহর, এটা ছিল ফুলে ফলে ভরা। তারপরে ছিল এখানে সর্বদা সত্য ধর্ম বিরাজ করত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ঘাস জন্মালো রাস্তায়, কখন ঘাস জন্মালো? যখন অপেক্ষারত মেয়েটিকে রেখে দিয়ে কথক চলে গিয়েছিল তখন দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার মানে বছরের পর বছর, এক একটা বছর যখন চলে যেতে লাগলো তখন সেখানে রাস্তায় ঘাস জন্মালো। নেক্সট প্রশ্ন দেখো, কৃপণ আলোর অন্তপুরে, আলোর কৃপণতা কারণ কি ছিল? আফ্রিকা ছিল অরণ্য সংকুল, সেখানে সূর্যের আলো মাটি পর্যন্ত প্রবেশ করতে পারতো না, সে কারণেই বলা হয়েছে আলোর কৃপণতা, আলোর কিপটেমির কথা এখানে সে কারণেই বলা হয়েছে। নেক্সট, নাদিলা কর্বুর দল হেরিবীর রবে। কর্বুর দল শব্দের অর্থ হচ্ছে রাক্ষস দল। নেক্সট, পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবীর সম্পর্কে এমন মন্তব্যের কারণ কি? না, পৃথিবীর কবিতায় চারিদিকে কি হয়েছে? অস্থিরতা, প্রাণহানি, আশঙ্কা, নিরুপত্তার এইরূপ অবস্থা দেখে কবিতার যে কথক কবি বলেছেন যে পৃথিবী হয়তো গেছে মরে। নেক্সট চলে আসবো 2 এর দাগে 3 এ। 2 এর দাগে 3 এ রয়েছে তোমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা। এখানে কার কথা বলা হয়েছে ইতিহাসের ঠাঁই পাকা? এখানে কলমের কথা বলা হয়েছে, কারণ কম্পিউটারের যুগে কলম আজ প্রায় বিপন্ন হয়ে গেছে, সে কারণে ইতিহাসে কলমের ঠাঁই পাকা। নেক্সট, অবিখ্যাত লেখকদের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্ক নেওয়া উচিত? এখানে অভিজ্ঞ মানে সম্পাদক যখন সেটাকে সম্পাদকের উচিত যে অভিজ্ঞ লোককে দিয়ে সেটা একবার মানে সঠিক কিনা সেটা যাচাই করে নেওয়া। নেক্সট, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? কারণ যখন হচ্ছে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অধ্যাপক, ভাষাতাত্ত্বিকবিদ এবং লেখকেরা বিভিন্ন কাজে যুক্ত হয়ে একযোগ হয়েছিল না, তখন কি হয়েছিল? তাদেরই চেষ্টার মানে একযোগ হওয়ার ফলে তাদের চেষ্টার অধিকতর সফল হয়েছে। নেক্সট, এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল কিভাবে? গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে। এরপরে চলে আসবো দেখো 2 এর দাগের 4 এ। 2 এর দাগের 4 এ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের গ্রামার থেকে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? বাংলায় নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক দেখে। নামপদ মানে এখানে শুধুমাত্র বিশেষ্য এবং সর্বনাম পদ, আমি এটাই লিখলাম, নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক দেখে। নেক্সট, মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। আমি লিখলাম, বাবা আমাকে কলম কিনে দিয়েছেন। লিখতে পারো, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখানে কলম, কলম হচ্ছে এখানে মুখ্য কর্ম, মানে যেটা অপ্রাণীবাচক সেটা হয় মুখ্য কর্ম, আর যেটা প্রাণীবাচক সেটা কি হয়? গৌণ কর্ম। তার মানে গৌণ কর্ম যদি জানতে চাই তাহলে হতো আমাকে, যেহেতু প্রশ্ন দিয়েছে মুখ্য কর্মের একটি উদাহরণ দাও, তাহলে এখানে কলম হচ্ছে তোমার মুখ্য কর্ম। নেক্সট, ঋষি বালক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখো। এটা হবে ঋষি যে বালক, এটা হচ্ছে তোমার সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাস। পরের প্রশ্ন দেখো, নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করতে হবে। কি বলেছে? অন্ধ করে যে অন্ধকার, কি হবে? উপপদ তৎপুরুষ সমাস। অন্ধকার উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন দেখো, সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর করতে হবে। তো এটা আমি লিখে দিচ্ছি এখানে, যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য। ঠিক আছে। নেক্সট, আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করতে হবে। তো এখানে আমি লিখলাম,
আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? অবশ্যই প্রশ্নসূচক চিহ্ন কিন্তু দিতে হবে। নেক্সট, এসো যুগান্তরের কবি ভাববাচ্যে পরিণত করা হোক, এটা ভাববাচ্যে পরিণত, তাহলে কি লিখবো? আশা হোক যুগান্তরের কবি। পরের প্রশ্ন দেখো, কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। আমি এখানে লিখলাম আমার দ্বারা বই পড়া হয়। আমার দ্বারা বই পড়া হয়। পরেরটা দেখো, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ। সূর্য সূর্য পশ্চিম দিকে উদিত হয়। নেক্সট, কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? উত্তর হবে রূপক কর্মধারয় সমাস। এরপরে প্রশ্নগুলো দেখে নাও। তিনের দাগের থেকে তোমাদের 3 মানের যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত তার প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, এই সুখবর তারা সব খুশি হয়ে গেল। এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল, কারা কেন খুশি হয়ে গেছিল এটা তোমাদের পথের দাবি থেকে নেওয়া হয়েছে। এমন সময় সে ঘটনা ঘটলো, অবশ্যই জ্ঞানচক্ষু থেকে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে। তারপরে রয়েছে আমি তাকে ছেড়ে দিলাম, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। নেক্সট দেখো 4 দাগের প্রশ্ন রয়েছে, এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। এখানে কোন ঘটনার ইঙ্গিত করা আছে এবং তাকে সৌভাগ্য বলার কারণ কি? এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, একটু তোমাদেরকে ভালো করে লিখতে হবে। যদি কেউ বই খুঁটিয়ে পড়ে থাকে তাহলে খুব সুন্দরভাবে উত্তরটা লিখে দেওয়া যাবে। নেক্সট দেখো প্রশ্ন রয়েছে, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। এটা খুবই সোজা, এই সন্ধ্যার পরিচয় দাও, এই দিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। এটা তোমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? এটা তোমাদের বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। যে কোনো একটা প্রশ্ন যদি কারো এটা কঠিন মনে হয় তাহলে সে এই প্রশ্নটা অনায়াসেই করে দিতে পারবে। এরপরে চলে আসি 5 দাগে, আমরা ভিখারি 12 মাস। এটা তোমাদের আই আরো বেঁধে বেঁধে থাকি, পঞ্চকন্যা পায়লা চেতন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি সাজেশনে বলেও ছিলাম। নেক্সট চলে আসছি তোমাদের প্রবন্ধ থেকে দেখো দুটো প্রশ্ন রয়েছে, বাংলা ভাষা বিজ্ঞান চর্চার সমস্যাগুলি আলোচনা করো। আর হারিয়ে যাওয়া কালিকলম থেকে রয়েছে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা ছোটখাটো অনুষ্ঠান। লেখালেখির ব্যাপারটিকে ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন তা বুঝিয়ে লেখো। এরপরে চলে আসো 7 দাগে। দেখো 7 দাগে যে প্রশ্ন রয়েছে তোমাদের কাছে, এটা তোমাদের নাটক থেকে নেওয়া, তোমাদের কাছে আমি লজ্জিত। কে কার কাছে লজ্জিত, তার লজ্জিত হওয়ার কারণ কি? এবং আরেকটা প্রশ্ন রয়েছে, জানি না আজ কার রক্ত সে চায়, বক্তা কে, তার এমন মন্তব্যের কারণ কি? এরপরে দেখবো কোনি থেকে দেখো 2-3টে প্রশ্ন তোমাদেরকে দুটো করতে হবে। দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে বর্ণনা করো। আর দিয়েছে না আমি নামবো না, বক্তার এমন অভিমানের কারণ কি এবং শেষ পর্যন্ত কি ঘটেছিল। তারপরে দেখো এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে, কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলো বলেছিল এবং উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। এরপরে দেখো 9 দাগে রয়েছে তোমাদের চলিত গদ্য থেকে বাংলায় অনুবাদ রয়েছে। 10 দাগে তোমাদের রয়েছে মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। আর রয়েছে জলা বুঝিয়ে সবুজ ধ্বংসের আবাসন নয়, এ বিষয়ে একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট চলে আসো 11 দাগে তোমাদের রচনা রয়েছে মানব কল্যাণে বিজ্ঞান বা মানবের বিজ্ঞানের ভালো মন্দ। ঠিক আছে, এই যে রচনাটা আমি দিয়েছিলাম এর থেকেই তোমাদেরকে কিন্তু এটা লিখতে হবে, মানব কল্যাণে বিজ্ঞান, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, দেশ ভ্রমণ, শিক্ষার অঙ্গ, আর রয়েছে একটি কলমের আত্মকথা। এরপরে তোমাদের প্রশ্ন বহিরাগতদের জন্য। এই ছিল তোমাদের বাংলার 2024 সালের প্রশ্নের একদম নির্ভুল সমাধান। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো এমসিকিউ এসিকিউ এর প্রশ্নের উত্তর তুমি যদি পরীক্ষায় ভুল লিখে আসো তাহলেও সেটা দাগ নাম্বার দিয়ে জানিও যে তুমি কোন প্রশ্নের উত্তরটা ভুল করে এসেছো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওর টপিকের আলোচনায়।